কুষ্টিয়ার মিরপুরে আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। আজকে সন্ধ্যার পরে এই ঘটনা ঘটেছে মিরপুর উপজেলার বহালবাড়িয়া এলাকায়। আমার দেবর সাইজি দেবর দেয়ার ভাসুরের ছেলে দে ওরা সব সময় পরিকল্পনা করে, মানে এরা যুক্তি করছে আর বলছে আসার সাথে সাথে মার্ডার করবি আর রইলেও জবই করবি, যা হওয়ার পরে হবে। আসার সাথে সাথে ওরা জবই করে দিয়েছে। এর মধ্যে মানে কোনো ঝড় গাও নাই, মারামারি নাই, কোনো ফাটাফাটিও নাই। মানে আসার সাথে সাথে এরা এক ঠাইসি ধরেছে। আর ওরা কয়জনার লাগি ধরে রাখিছে আমার ভাসুরেরা আর আমার ভাসুরের ছেলে দে আর হিলাল দি কুবা কাটিছে। পারিবারিক কলহের জেরে আপন ছোট ভাই তার বড় ভাইকে নির্মম নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, এরপরে কুষ্টিয়া জেনারেল হসপিটালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আপনার স্বামীকে কারা হত্যা করেছে, কি কারণে হত্যা করেছে? আমার স্বামীকে হত্যা করছে হিলাল, রূপন, জীবন, কালাম মণ্ডল, সালাম মণ্ডল। কি কারণে হত্যা করেছে? কি কারণে এখন আমার ভাসুর মেজ ভাসুর সেটা হচ্ছে সালাম মণ্ডল। ওনার 15 কাটা হয়ে পাট ছিল। আমার স্বামী ওনার পাইট দিতে গেছে মেজ ভাসুরের। এবার ধরেন 11টা পর্যন্ত একজোট কাজও করেছে। এর মধ্যে যে পুকুরে পাট ডুবাবে ওই পুকুরটা আমার দেবরের, 2 দেবরের, সাইজি দেবরের আর ছোট দেবরের। এবার ছোট দেবর আইসি বলছে কি যে আমার এই পুকুরে আমি পাট ডুবাতে দেব না। এখন আমার যারা একটু রাগারাগি করলো, তারপরে সে বললো কি যে পাট ঠিক আছে, ডুবাতি না দিলে পাটগুলো নাইনি, তুমি হেসে এখানে রাখি দাও। এবার আমার ছোট দেওয়ার আইসি এনাকে বলছে কি ভাই তুই ওর পাইট দিস নি, তুই বাড়ির যা। তো এনে আবার বলছে কি না রে আমি হেসে আমার পাইট দিব, আমার হলো সংসারে অভাব অনটন, আমি পাইট না দিলে চলবি না। বললো তুই পাইট দিবি না, দরকার হলে আমি তোকে টেকা দিব। তাই বলি আমার ভাসুরের কাজ আমার ছোট দেওয়ার করতে দিনি। এর মধ্যে ধরেন আমার ছোট দেওয়ার বাড়িতে এবার আমার সেজ দেওয়ার হিলালও ও বাড়িতে ছিল না। ও বাড়িতে আইসি আমার সেজ দেওয়ার হিলাল, আমার মেজ ভাসুর সালাম মণ্ডল, বড় ভাসুর কালাম, বড় ভাসুরের ছেলে রূপন, জীবন, ওরা দিয়ে এক জায়গায় ধরেন বৈশি যুক্তিশালা করছে। কি যুক্তিশালা করছে আমি বলতে পারি না। পরে দেখছি জিতুক মারার জন্য তাইডিলি বেড়াচ্ছে। জিতু ধরেন মারামারি যা হয় ও রুকছে। তারপরে সবাই থামি টাইমি যায় চুপচাপ, এর ভেতর কোনো কথাবার্তা নেই। এবার মাগরিবের আজানের পরে নামাজ শেষ হয়ে গেছে। আমি আমার ছেলের সাথে ফোনে কথা বলছি, আমার স্বামী বাড়ির ভিতর ছিল না। এবার উনি আইসি বলে আমার মেয়ে খালি বলে বলিছে, আমার মেয়ে সম্পর্কে আমার বড় ভাসুরের মেয়ে কি বলিছে, মানে সেটি ওনারা সহ্য হয়নি। সেখন বলছে কি খানকির মেয়েরা আমার মেয়ে সম্পর্কে এসব বলে হাসিটা বার করে তোর মা সিদ্ধি ফেলি এটা বলছে। আর আমার ভাসুরের সবাই একদম আমার বাড়ি ঘিরিলি বসে আছে। ইনি আবার ওই সময় বাড়ির বাইরে গেছে। এবার বাড়ির ভিতর যে আসতে লাগিছে আর পথের পথ সবাই ধৈরি রাখিছে আমার বড় ভাসুরের ছেলে জীবন আর হিলাল মারছে, রূপন মারছে। এবার আমি যে গিয়েছি আমাকে সুমতে শুরু করেছে মানে লাস্টে হাতের মধ্যে সে কাড়াকাড়ি করে আমার বড় ভাসুরের হাতের মধ্যে আর জীবনের হাতের মধ্যে কাড়াকাড়ি করে বাড়া দৌড় মারিছে। এবার আমি পিছ দৌড়িয়ে ও এক জায়গায় লুকাইছে, আমিও এক জায়গায় লুকা আছি। এবার শুনছি ওনাকে হাসপাতালে লিখেছে। আমার এক ওনাদের নিয়ে যাই বলছে মামানি তুমি হাসপাতালে যাও, মামার অবস্থা খুব খারাপ, এখানে হাত পা ছাড়ি দিয়েছে। মামা কুবা থুইনি, পিঠ মিট তামান কুবা কাইটে ফেলেছে। আমি ধরেন হতাশা হয়, আমার কাছে কোনো ফোনও নাই, কোনো কিছু নাই। আমি ধরেন হাসপাতালে এসে আমি খুঁজে বেড়াচ্ছি, এসে দেখছি এই অবস্থা। এই ঘটনাটা ঘটছে ধরেন মায়ের হয়েছে মাগরিবের নামাজ পড়ি লোকে যখন বের হচ্ছে তখন। এর ভিতর আমার এক চিল পরিমাণ মানে মিথ্যাও নাই কো, কোনো কিছু সাজানোও নাই কো। হ্যাঁ আপন ভাইয়ের হাতে আর ভাইয়ের ছেলের হাতে। ছোট ইনার ছোট ভাই, আর যেটা মারছে ওটা হলো ভাইয়ের ছেলে।